আচ্ছা, আপনার শরীর কি খুব ভারী ভারী লাগছে? হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, সবসময় ক্লান্তি বোধ, রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না? আমার মনে হচ্ছে যে এবার আপনার সময় এসছে শরীরকে সম্পূর্ণরূপে ডিপ ক্লিন করা। দেখুন, যে কোনো কিছু চকচকে ফ্রেশ করতে গেলে ক্লিন করা দরকার। আমাদের শরীরেও যখন ক্রমাগত টক্সিন ঢুকতে ঢুকতে যখন টক্সিন ওভারলোড এসে যায়, তখন শরীর ক্লান্ত বোধ করে, শরীর ভারী বোধ করে, শরীরে আনন্দ বলে কোনো বস্তু থাকে না, রাতের ঘুমও ঠিক মতো হয় না, খেতে ভালো লাগে না, খাবার হজম হয় না। এই যে সমস্যাগুলো, একটা বড় কারণ হচ্ছে টক্সিন ওভারলোড। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সহজ কিছু ঘরোয়া পদ্ধতি, যেগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু শরীরকে টক্সিন লোডের হাত থেকে বাঁচাতে পারেন, এবং আপনি কদিন মাত্র সেই সহজ অভ্যাসগুলো যদি বাড়িতে অভ্যাস করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কি পরিবর্তন আসছে। শুরুতে বলি যে পৃথিবীতে কোনো কাজ করতে গেলে সবার প্রথম আগে আমরা সেই কাজের প্রস্তুতি নিই, অর্থাৎ পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা কাজ শুরু করি। সে যে কাজই বলুন, সে একটা জামা কাপড় পরাই বলুন, বা আপনার ব্যবহৃত থালা বাসনটি বলুন, বা ব্যবহৃত গাড়ি বলুন, বাড়ি বলুন, বিছানা বলুন, যাই বলুন, পরিষ্কার ছাড়া আমাদের ভালো লাগে। ঠিক সেরকম শরীরের বাইরেটা পরিষ্কার করা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভেতরটা পরিষ্কার। ভেতর পরিষ্কার করার আজকে আমি আলোচনা করব খুব সহজ কয়েকটা টিপস। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, শরীর ডিপ ক্লিন মানে কিন্তু শুধু বাইরে ক্লিন নয়, ভেতরটাও পরিষ্কার করা। ভেতরের মধ্যে কি কি অর্গান আসছে? সবচেয়ে জরুরি অর্গান লিভার, কিডনি, ইন্টেস্টাইন এবং ত্বক। এই চারটে জিনিস যদি আমরা ডিটক্স করে রাখতে পারি, এবং এইটা প্রকৃতির কতগুলো সহজ পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যম দিয়ে এগুলোকে ডিটক্স করা যায়। তাহলে এই ডিটক্স করার পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ধাপে ডায়েট, অর্থাৎ আপনি কি খাচ্ছেন। দেখুন, আপনার খাবার প্লেটটা হওয়া উচিত এমন খাবারে ভর্তি যাতে অ্যালকালাইন ফুড, অর্থাৎ যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং জল মিশ্রিত আছে। তাহলে এই খাবারের মধ্যে সবার প্রথম আসছে ন্যাচারাল খাবার, যাতে নিয়ার অ্যাবাউট 80% জল, কোনো কোনো খাবারে তো 90% জলও আছে। কিন্তু আমরা যে প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং বাড়ির তৈরি ফুড খাই, তাতে কিন্তু আলাদা করে জল দিতে হয়, তাতে জলের পার্সেন্টেজ নেই বললেই চলে। আমরা যে ধরনের কুক ফুড বা প্রসেস ফুড বা ফ্যাক্টরি ফুড খাই, তারা তো আমাদের জল দেয় না, উল্টে জল শরীর থেকে শোষণ করে। আর ন্যাচারাল যত রকম ন্যাচারাল ফুড আছে, অর্থাৎ ফল, সবজি, তারা কিন্তু আমাদের নিজেরা জল সমৃদ্ধ এবং আমাদের জল দেয়। অর্থাৎ সেই কারণে এই খাবারগুলোকে বলা হয় অ্যালকালাইন ফুড, আর বাকি খাবারগুলো বলা হয় অ্যাসিডিক ফুড। তাহলে আপনি নামের মধ্যেই বুঝতে পারছেন যে অ্যাসিডিক ফুড খেলে আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বাড়বে। তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যালেন্স খাবারের জন্য আপনার খাবার প্লেটটিতে বেশিরভাগ পরিমাণ ফল এবং সবজি অ্যাড করুন। প্রতিদিন একটু বেশি পরিমাণে জল খান, কেন জলই আমাদের শরীরের সিস্টেমকে পরিষ্কার করার একটা সহজ মাধ্যম, যেটা আমরা ভুলে যাই। প্রতিদিন জল কতটা খাবেন সেটা নির্ভর করছে আপনার ইউরিনের কালার, আপনার মুখের লালার ঘনত্ব, এগুলোর উপর আপনি নিজে যাচাই করে নিন। সাধারণত বলা হয় 8 থেকে 10 গ্লাস। এবার কোনো কোনো ক্ষেত্রে আপনার এর চেয়ে বেশিও দরকার হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে কমও দরকার হতে পারে। সেটা আপনি যদি অ্যালকালাইন ফুড বেশি খান তাহলে কম জলেও চলে যায়, কিন্তু যদি অ্যাসিডিক ফুড বেশি খান খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে জলের পরিমাণটা তো বাড়াতে হবে, কারণ শরীরে 70% জল। এই ব্যালেন্সটা আপনাকে মেনটেন করতেই হবে, তা নাহলে শরীর ডিটক্স ঠিক মতো হবে না। দেখুন, গ্রিন টি শরীর ডিটক্স করতে সাহায্য করে। হরিতকি মেশানো চা বা চায়ের মধ্যে যদি হরিতকি ডাস্ট দিয়ে দেন, সেটা শরীর ডিটক্স করতে সাহায্য করে। বেশি করে শাকসবজির মধ্যে যেমন ব্রোকলি, পালং,
বিট, এগুলো কিন্তু আমাদের শরীর ডিটক্স করতে সাহায্য করে। আমলকি, লেবু, আপেল, তরমুজ, এগুলো কিন্তু প্রচুর মানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং আমাদের শরীর ডিটক্স করতে এরা খুব ভালোভাবে সাহায্য করে। নেক্সট, এবার আসবো বাহ্যিক পরিচ্ছন্নতা। বাহ্যিক পরিচ্ছন্নতার মধ্যে শরীরের ভেতর পরিষ্কারের সঙ্গে সঙ্গে শরীরের বাইরেটাও পরিষ্কার করার দরকার। আমরা করি কি দিয়ে? সাবান দিয়ে না। আপনারা যদি একটু জানার চেষ্টা করেন, সাবান আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। কারণ হচ্ছে আমাদের স্কিনে কিছু উপকারী ব্যাকটেরিয়া সবসময় বাস করে, যাদের জন্য আমরা বহু রোগের হাত থেকে বাঁচি। কিন্তু সাবান যখন আমাদের স্কিনের পিএইচ হচ্ছে অ্যাসিডিক, স্কিনের পিএইচ হচ্ছে 5, আর সাবান ক্ষার, তাহলে যখনই ক্ষার দিচ্ছেন আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, ফলে বিভিন্ন সমস্যা হয়। ন্যাচারাল স্কিন ম্যানেজমেন্ট করুন। ন্যাচারাল স্কিন ম্যানেজমেন্টের মধ্যে আপনি স্নানের সময় ভালো করে শক্ত গামছা দিয়ে গোটা গাটাকে ভালো করে স্প্যাট করুন। তাতে কি হবে? স্কিনের উপরে ডেড সেল উঠতে খুব সাহায্য করবে। লেবুর রস দিয়ে যদি শরীর ম্যাসাজ করেন, স্কিনের ঔজ্জ্বল্যতা বাড়ে। করে দেখুন, সপ্তাহে একবার, অন্ততপক্ষে সপ্তাহে একবার গরম জলে লবণ দিন, লবণ দিয়ে সেই লবণ জলে স্নান করুন। এতে কি হবে? শরীর থেকে প্রচুর টক্সিন বের করতে সাহায্য করে লবণ জল। এরপরে আসবো যে শরীরের ইন্টারনাল টক্সিনকে কিভাবে বের করবেন। দেখুন, ইন্টারনাল টক্সিন বের করার একটা বড় মাধ্যম হচ্ছে ঘাম, যেটা আজকের সমাজে আমরা প্রায় ভুলেই গেছি। একটু ঘাম হলেই আমরা সঙ্গে সঙ্গে পাখার তলায় চলে যাই অথবা এসির সাহায্য নিই। হ্যাঁ, কষ্ট হলে তো ওগুলো নেওয়ার দরকারই আছে, কিন্তু প্ল্যান করে সকালে কিছুক্ষণ যদি আপনি ঘামতে পারেন, তাহলে ঘামের মাধ্যম দিয়ে আপনাদের শরীরের প্রচুর টক্সিন শরীর রিলিজ করার ক্ষমতা রাখে। অতএব প্রতিদিন 30 মিনিট হয় দৌড়ান, নাহলে এমন কিছু করুন বা এমন কোনো ওয়ার্কআউট করুন যাতে আপনার ঘাম হয়। ঘাম হওয়াটা ফুল ডিটক্স, গোটা শরীর ডিটক্স করার জন্য খুব জরুরি। দেখুন, একটা সহজ আসন রয়েছে, যেটা করে যদি আমরা রোজ অভ্যাস করি, তাহলে আলাদা করে অন্য কিছু করার দরকার পড়ে না। সেটা সূর্য নমস্কার। সূর্য নমস্কার যদি আপনি 10টা করে অন্তত সেট করেন রোজ, তাহলে আপনি ঘামবেনই, আপনাকে বলতে হবে না, এবং শরীর ডিটক্স করার জন্য আদর্শ অভ্যাস। এবার আপনি অনেকেই বলবেন করতে পারি না, অভ্যাস নেই, কারণ কোনোদিন করেননি। একটা করাই কষ্ট, সেগুলো 10টা তো সম্ভবই না। তাদের জন্যও ন্যাচুরোপ্যাথিতে ব্যবস্থা আছে, নিরাশ হবেন না। তারা কি করবেন? পারলে অন্তত সপ্তাহে একদিন স্টিম বাথ নিন। স্টিম বাথ নেওয়ার জন্য একটা প্রসিডিওর আছে, প্রসিডিওরটা শেখার চেষ্টা করুন। আচ্ছা, স্টিম বাথ যদি না হয়, বাথটবে গরম জল রেখে, প্রায় 40 ডিগ্রি গরম জল রেখে তাতে হট বাথ নিন। হট বাথ আপনার শরীরকে ডিটক্স করতে প্রচুর সাহায্য করে। হ্যাঁ, রোজ নয়, সপ্তাহে অন্তত একদিন হট বাথ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এরপরে আসছি ডিপ ক্লিন। মানে শুধু শরীরকে ক্লিন করা নয়, মনকেও ক্লিন করার দরকার আছে। কারণ মনে যদি আমাদের টক্সিন থাকে, তাহলে সে শরীর কখনো ভালো হতে পারে। তাহলে মনকে ডিপ ক্লিন করার পিছনে কি কি প্রাকৃতিক ব্যবস্থা আছে? দেখুন, মনকে ডিপ ক্লিন করার জন্য সবচেয়ে সহজ প্রাকৃতিক রাস্তা হচ্ছে সঠিক ঘুম। প্রতিদিন যদি 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাতে পারেন, তাহলে আপনার মন শান্ত হয়, শরীরের রিজেনারেশন প্রসেস চলে এবং শরীর পুনর্গঠিত হয়। ফলে কি হয়? যে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয় এবং আমরা সুস্থ বোধ করি। অর্থাৎ প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমটা কিন্তু খুব জরুরি শরীরকে ফুল বডি ডিটক্স করতে গেলে। দেখুন, ফুল বডি ডিটক্স করতে গেলে আপনাকে মনকে ডিটক্স করার দরকার। মনকে ডিটক্স করলে ধ্যান বা মেডিটেশন আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। সকালে 5 মিনিট অভ্যাস করুন, ধ্যান অথবা মেডিটেশন। হ্যাঁ, এটা ব্রাহ্ম মুহূর্তে হলে সবচেয়ে ভালো। আর একটা আজকের যুগের সবচেয়ে জরুরি জিনিস, কিন্তু এটা কিন্তু আয়ুর্বেদে লেখা ছিল না, এটা বলতে পারেন আমার ব্যক্তিগত মত। ডিটক্স করার জন্য সপ্তাহে অন্তত একটা দিন সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে নিজে একটা দিন সারাদিন বিরত থাকুন, স্মার্টফোন থেকে নিজেকে বিরত রাখুন।
সোশ্যাল মিডিয়া ডিটক্সটা আজকের দিনে কিন্তু খুব বড় জরুরি হয়ে উঠেছে, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজ থেকেই শুরু করুন এই নিয়ম কটা। ধাপে ধাপে যদি আপনি এই নিয়মগুলো অভ্যাস করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে মনে আস্তে আস্তে ফুর্তি আসতে শুরু করেছে। যেই আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই শিওর হবেন যে ফুল বডি ডিটক্স করাটা কতটা জরুরি। এগুলো করার জন্য লাগে শুধু ইচ্ছা, আর লাগে শুধু লাগাতার অভ্যাস। এটার জন্য না কোনো খুব একটা সাংসারিক জীবনে ভয় হয়, কিন্তু আপনি যদি রেগুলার ডিটক্স করতে পারেন, তাহলে আগামী ভবিষ্যতে আপনার বহু বড় খরচা থেকে আপনাকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ন্যাচারাল ডিটক্স। অর্থাৎ এই ন্যাচারাল ডিটক্স আপনি যদি রেগুলার অভ্যাস করেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন। তো আজকের বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনি আজকের ভিডিও দেখার পর কোন কোন ধরনের ডিটক্স পদ্ধতি নিজের উপরে অ্যাপ্লাই করেন। এগুলো সবই তো প্রাকৃতিক পদ্ধতি, আপনি জানতেন, আমি মনে করিয়ে দিলাম, এর বেশি কিছু না। তো ঠিক আছে, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এক রাউন্ড তো ডিটক্স করে নিন, নিজেকে প্রতিদিন প্রতিনিয়ত ডিটক্স করার কথা ভাবুন। আনন্দই আনন্দ।